মধুরচর থেকে আব্দুল বাসের কাঁচা পেঁপে নিয়ে এসেছেন নয়াডিঙ্গি বাজারে। তবে ৭ মণ পেঁপের ৪ মণের দামই যাবে বাজারে আনতে লরি খরচা আর শ্রমিকের মজুরিতে। যদি জানতেন কোন বাজারে দাম বেশি তাহলে হয়তো সেখানেই তিনি যেতেন। জমিতে ওটা হলো মায়ের সাইড গেছে, অত হিসাব রাখি না আমরা। 428 টাকা দেওয়া লাগবে। তারপরে যে পলির দাম আছে, গাড়ি ভাড়া, কেয়ারিং আছে, মিলা জুলা বাজার 10 টাকা চালি করে থাকবি। আব্দুল বাসেরের মতো কৃষকদের জন্য 2 যুবক গড়ে তুলেছেন কৃষি সহায়তা সেবা উদ্যোগ ফসল। কৃষকরা কিভাবে ভালো দাম পাবেন, কোন বাজারে আজকের দর কেমন, ফসল বিক্রির ভালো দামের সময় কখন হতে পারে তার পূর্বাভাস দিতে নিজেরা তৈরি করেছেন প্রযুক্তি বা অ্যাপ নির্ভর ডাটাবেস। এরই মধ্যে নিজেদের কার্যক্রম বাড়াতে ব্যাংকে গেলেও সে অভিজ্ঞতা তিক্ত। আমাদের এখন গ্রো করার জন্য জাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। প্রথমত 2-1টা ব্যাংক তো আসলে জানি না, মানে আমি নিজে পার্সোনালি পিডিএফটা শেয়ার করেছি ব্যাংকের সাথে যে ভাই এটা কিন্তু রিসেন্টলি হয়েছে, আপনারা দেখেন এটা। সাকিব হুসাইনের মতে দেশীয় ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগ পেলে প্রান্তিকের কৃষকের মাঠ থেকে মূল্যস্ফীতির চাপে থাকা খাবারের মূল্যে প্রভাব রাখতে পারে তরুণদের ক্ষুদ্র ক্ষুদ্র এসব উদ্যোগ। ভেঞ্চার ক্যাপিটাল হলো এমন একটি প্রতিষ্ঠান যারা সম্ভাবনাময় ছোট ছোট উদ্যোগ এবং স্টার্টআপগুলোকে আর্থিকভাবে বিনিয়োগ করে থাকে। সারা বিশ্বের অর্থনীতিতে দাপিয়ে বেড়ানো মাইক্রোসফট, ইন্টেল, ইবে, আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো ভেঞ্চার ক্যাপিটালের উপর দাঁড়িয়ে। বাংলাদেশেও যদি ভেঞ্চার ক্যাপিটাল সফল এবং জনপ্রিয় করতে হয় সেক্ষেত্রে একদিকে যেমন আর্থিক সহায়তা থাকতে হবে, ঠিক একইভাবে নীতি সুবিধা এবং বিশেষ করে স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারেও তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত জয়েন্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে 42টি ব্যাংক থেকে 700 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও 500 কোটি টাকা পুনরুদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক। অনেকে প্রাথমিকভাবে বলে দিবে যে 1200 কোটি টাকায় কী হবে। আমার প্রশ্ন হলো 1200 কোটি ইজ গ্রেটার দেন জিরো, এটা মনে রাখতে হবে, যে তহবিলটা ছিল না। এই 1200 কোটি টাকা যদি পর্যাপ্ত না হয় বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি খুশি হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে স্টার্টআপ বিনিয়োগে ঝুঁকি বেশি, আবার সফলতাও বেশি। একই সাথে স্টার্টআপে ভেঞ্চার ক্যাপিটাল দেশের বাজারে কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে মেধা পাচারও কমাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 5টা প্রতিষ্ঠানকে একসাথে টাকা দিব, 2টা টিকবে, 2টার মধ্যে রিটার্ন আসবে, কোনোটাতে 50%, কোনোটাতে 60%। 5টার যে এভারেজ হবে, এভারেজ কিন্তু 10%-এর বেশি। ভালো ভালো ছেলে মেয়েরা এখন চলে যাচ্ছে স্টার্টআপে, আর যদি স্টার্টআপ সাকসেসফুল না হয় তারা চলে যাচ্ছে বিদেশে। যে আমাদের ইকোসিস্টেমের মধ্যে মেধা লালনের একটা সুযোগ সৃষ্টি করার জন্য সামগ্রিকভাবে, যেটা ভবিষ্যতে আমাদের নীতি প্রণয়নও কাজে লাগবে, এই সমস্ত সাকসেসফুল ইয়াং ব্রিলিয়ান্ট এন্টারপ্রেনার তাদেরকে রাখা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।